বাবা, এসো ভেতরে এসো। দেখো কে এসেছে। দাঁড়ান, ওইখানেই দাঁড়ান। কোথায় চলে এসছেন আপনি? হ্যাঁ, এটা কোনো ধর্মশালা না বৃদ্ধাশ্রম? কোথায় এসছেন? যান, এইখান থেকে বেরিয়ে যান। বাবার সাথে কথা বলার এটা কি ধরন? আমার বাবা এসেছে। তো তোমার বাবা? আমার তো কেউ হয় না। তোমার বাবাকে এখনই বলো এখান থেকে যেন বেরিয়ে যায় এই মুহূর্তে। বলো। আমার বাবা তোমার কেউ হয় না মানে? হ্যাঁ, তোমার বাবা। তোমার বাবা শুধু তোমার। আচ্ছা, আপনার লজ্জা লাগছে না? অনেকে তো মেয়ের বাড়ি গিয়ে জলস্পর্শ করে না, আর আপনি আপনি যখন তখন মেয়ের বাড়ি চলে আসেন। এই যে আপনার জামাই আপনার সামনে দাঁড়িয়ে এইভাবে আপনাকে অপমান করছে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান সহ্য করছেন? হ্যাঁ, যান, বেরিয়ে যান এখান থেকে। কি হয়েছে রে মা? বাড়িতে কিছু হয়েছে নাকি? জামাই বাবা এত রেগে আছে কেন? জানি না বাবা, আমি বুঝতে পারছি না ওর কি হয়েছে। তুমি এইরকম করছো কেন জয়? তোমার কি হয়েছে? আমি তোমাদের ফালতু কথা শোনার জন্য এখানে বসে নেই, বুঝতে পেরেছো? আমি তোমার বাবাকে এক সেকেন্ডের জন্য আমার বাড়িতে সহ্য করতে পারছি না। সো প্লিজ, তুমি তোমার বাবাকে আমার বাড়ি থেকে বিদায় করো। আমি ফালতু কথা বলছি? তুমি তো তখন থেকে নাটক করে যাচ্ছ, আমার বাবাকে অপমান করে যাচ্ছ, আর বলছো যে আমি ফালতু কথা বলছি। আমার বাবা এই বাড়িতেই থাকবে। তোমার কি প্রবলেম তাতে? কেন থাকবে তোমার বাবা এখানে? হ্যাঁ, কেন থাকবে? এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে আমার মর্জি চলবে, বুঝেছো? শোনো জয়, এটা কিন্তু তোমার শুধু একার বাড়ি নয়। শুধু আমার এটা একার? আমি বানিয়েছি এই বাড়িটা, অতএব আমি যা বলবো সেটাই চলবে, বুঝেছো? মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? একটু লজ্জা অবশিষ্ট নেই তোমার? কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি জানো না জয়? খুব কষ্ট হচ্ছে তোমার না? হ্যাঁ, খুব খারাপ লাগছে? তাহলে এক কাজ করো, তুমি তোমার বাবাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। যাও যাও যাও, বেরো বেরো। আমি তো এখনই চলে যাব বাবা, কিন্তু এটা তো বলো আমার কি ভুল হয়েছে যেটার জন্য তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না, আর আমি বাড়িতে আসার সাথে সাথেই আমাকে এইভাবে তাড়িয়ে দিচ্ছ। বলো বাবা, আমার কি ভুল হয়েছে? ভুল আপনার নয় বাবা, ভুলটা আমার হয়েছে। আপনার বাড়িতে বিয়ে করে আর আপনার মেয়েকে আমার বাড়িতে এনে এখন আমার আক্কেল হয়েছে। এখন আমি আমার ভুলটা শোধরাতে চাই, তাই আপনার মেয়েকে আর আপনাকে আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। সো প্লিজ আপনারা এখন বেরিয়ে যান, আর আমার ভুলটা আমাকে শোধরাতে দিন। মুখ বন্ধ করো তোমার। তখন থেকে তুমি ফালতু বাজে কথা বলে যাচ্ছ। আমার বাবাকে তখন থেকে তুমি বাজে বাজে কথা বলছো কেন? আর একটাও তুমি বাবাকে বাজে কথা বলবে না। লজ্জা নেই তোমার? আমার বাবা কখন থেকে তোমার সাথে ভালোবেসে ভালো করে কথা বলে যাচ্ছে, আর তুমি তুমি আমার বাবার সাথে এটা কিভাবে কথা বলছো? তাই নাকি? হ্যাঁ, আচ্ছা, আর একটা বাজে কথা বললে কি করবে? কি করবে তো বলো 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 দেখি শুনি, কি করবে বলো। ঠিক আছে, তুমি যখন চাইছো আমি চলে যাই, তাহলে আমি চলে যাব, কিন্তু আমার বাবার নামে একটাও কিন্তু বাজে কথা আর বাবাকে করা কিন্তু অপমান আমি আর সহ্য করব না। বেশ তো, চলে যাও, যাও বের হয়ে যাও যাও। চলো বাবা। দাঁড়া মা। বাবা, তোমাকে আরো একবার জিজ্ঞাসা করছি, বলো না বাবা, কি ভুল হয়েছে আমার? তুমি তো আজ পর্যন্ত কোনোদিন এভাবে রেগে যাওনি, কোনোদিন এভাবে আমার সাথে ব্যবহার করোনি, তাহলে আজ এরকম করছো কেন? তুমি তো আমার ছেলের মতো বাবা, বলো না বাবা, কি ভুল হয়েছে আমার, বলো। ভুল তোমার হয়নি বাবা, এই লোকটারই মাথা খারাপ হয়ে গেছে। তুই চুপ কর মা, আমি আমার ছেলের মতো আমার জামাই বাবার কাছে শুনতে চাই। বলো বাবা, কি ভুল হয়েছে আমার, বলো। ভুল? ভুল জানতে চান বাবা? সত্যি কথা বলতে ভুলটা আপনার নয়, ভুলটা এই যে আপনার গুণধর মেয়ের। আমার ভুল না, ভুল তোমার। তুমি তখন থেকে বাজে বাজে কথা বলছো, আলতু ফালতু কথা বক বক করছো, আর বলছো ভুল আমার। মনে পড়ে মিলি? হ্যাঁ মনে পড়ে সেই দিনের কথা, যখন আমার মা আমার বাড়িতে এসেছিলেন। আমি তোমাকে বলেছিলাম মিলি আমার মায়ের জন্য এক কাপ চা করে দেবে। তুমি বলেছিলে কার জন্য, কেন এসেছেন এই বাড়িতে, আর উনি যে এই বাড়িতে এসেছেন সেটা তোমাকে জিজ্ঞাসা করে এসেছেন কিনা। আমি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম মিলি, যে একজন মা ছেলের বাড়িতে আসবে তার জন্য জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। উনি তো ওনার বাড়িতে আসছেন,
তুমি সাফ বারণ করে দিয়েছিলে যে আমি চা করতে পারবো না, কারণ তুমি সারাদিন প্রচুর খাটাখাটুনি করো। তুমি আমার মায়ের সাথে বাইরের লোকের মতো ট্রিট করেছিলে, আর আর তুমি আমাকে এটার জন্য ফোর্স করেছিলে আমি যেন আমার মাকে এখান থেকে চলে যেতে বলি। আর বাবা, আমার মা এই বাড়িতে এসেছিল, আর আপনার মেয়ে বিশ্রী ভাবে আমার মাকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর আমার মা কাঁদতে কাঁদতে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর বাবা, আপনার মেয়ে আমাকে বলেছে আমার মাকে যেন কোনো ধর্মশালায় বা বৃদ্ধাশ্রমে রেখে আসি। বাবা, একবার ভাবুন, উনি তো আমার জন্মদাত্রী, উনি তো আমার মা, উনি তো আমার কাছে ভগবান। আর আমি একটা এই বাইরের মেয়ের জন্য আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? বাবা, আমি আপনার মেয়েকে ভালোবাসি না এমনটা নয়। আমি যেমন আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। আজকে আমার মায়ের জায়গায় যদি আপনি থাকতেন, বাবা একবার ভেবে দেখুন তো আপনার কতটা খারাপ লাগতো। বাবা, আমার মা সেদিন কাঁদতে কাঁদতে চলে গিয়েছিল এখান থেকে। আপনি জানেন বাবা, মিলিকে আমার মা নিজের মেয়ের মতো ভালোবাসে। এখন বাবা সিদ্ধান্ত আপনার। যে মেয়ে শ্বশুর বাড়ির বাবা মাকে সম্মান দিতে জানে না, সেই মেয়েকে কি এই বাড়িতে রাখা উচিত, নাকি ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া উচিত? এদিকে তাকা, জামাই বাবা যেটা বলছে সেটা কি সত্যি? ওর মা যেদিন এ বাড়িতে এসেছিল তুই ওনাকে সম্মান করিসনি? আচ্ছা, তোকে কি আমি এই শিক্ষাই দিয়েছি? বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে সম্মান করা, সেবা যত্ন করা, তাদেরকে রেঁধে ভালো মন্দ খাওয়ানো, এটাই তো আমাদের সংস্কার। তোকে এত লেখাপড়া শেখালাম আর তুই বড়দের সম্মান করতে শিখলি না? হ্যাঁ রে, কি ভুল ছিল না? উত্তর দে। এই চোখে জল ফেলিয়ে নাটক করবি না বলে দিচ্ছি। সরি বাবা। হ্যাঁ রে, কিসের সরি? ও যা বলেছে একদম ঠিক কথা বলেছে। তুই অন্যের বাবা মার সাথে যেমন ব্যবহার করবি, জানবি তোর নিজের বাবা মার সাথেও ঠিক সেরকমই ব্যবহার হবে। তোর লজ্জা থাকা উচিত। এই এই তুই আর আমাকে কোনোদিন বাবা বলে ডাকবি না, আর আমার বাড়িতেও পা রাখবি না। তোর মতো সন্তান থাকার চেয়ে না নিঃসন্তান থাকা অনেক ভালো। হ্যাঁ রে, একজন শ্বশুর শাশুড়ি তার ছেলের বাড়িতে কেন আসে বলতো? একটু সম্মান, একটু ভালোবাসা পাওয়ার জন্যে। আর তুই ওনার সাথে এরকম নোংরা ব্যবহার করলি। ছি! প্লিজ বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আর কখনো এরকম ভুল হবে না। জয়, তুমি বাবাকে একটু বোঝাও না। আর কখনো আমি এইরকম ভুল করব না। আজ আমার চোখের সামনে আমার বাবার সাথে এটা হওয়াতে আমি বুঝতে পারলাম আমি তোমার মায়ের সাথে কতটা অন্যায় করেছিলাম। তোমাকে আমি সেদিন কতটা কষ্ট দিয়েছিলাম। আমি খুব স্বার্থপর হয়ে গিয়েছিলাম। জয়, আমাকে প্লিজ একটা সুযোগ দাও। বাবা, আমি আপনার কাছে হাত জোড়ে ক্ষমা চাইছি। আমি আপনার সাথে এই যে ব্যবহারটা করেছি, এটা শুধুমাত্র মিলিকে বোঝানোর জন্য। আমি ইচ্ছাকৃত আপনার সাথে এভাবে ব্যবহার করতে চাইনি। আর আপনি তো জানেন, বলুন, আপনাকে কতটা আমি সম্মান করি। আপনি পারলে আমাকে ক্ষমা করে দেবেন বাবা। দেখলি জামাই কত বড় মনের মানুষ। আর তুই, ছি, তোকে আমার নিজের মেয়ে ভাবতেও লজ্জা হচ্ছে। জামাই, এবার তুমি যা খুশি করতে পারো, তুমি ওকে যা খুশি শাস্তি দিতে পারো, আমি কিচ্ছু বলবো না। মিলি, তুমি তো আমার মায়ের সাথে অন্যায় করেছো, কিন্তু আমি জানি আমার মা খুব ক্ষমাশীল। তো তবে তোমাকেও না আমার মায়ের কাছে ক্ষমা চাইতে হবে। আমি তোমার মায়ের কাছে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নেব। আর কখনো আমার এইরকম ভুল হবে না। জয়, সংসার তখনই সুন্দর হয়ে ওঠে যখন নিজের বাবা মার পাশাপাশি শ্বশুর বাড়ির বাবা মাকে সমানভাবে শ্রদ্ধা করা হয় আর ভালোবাসায় ভরিয়ে দেওয়া হয়। একটা বাস্তব সত্য কথা জেনে রাখবেন, অন্যের বাবা মাকে যদি অসম্মান করেন, কষ্ট দেন, তাহলে সেটা নিজের বাবা মার কাছেই ফিরে আসে।
কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। মানবিকতা, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো যদি ঠিকঠাক থাকে না, তাহলে কোনো পরিবারই ভেঙে যায় না, সুন্দর হয়ে ওঠে।